This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দর্শক বন্ধুরা, এই মুহূর্তের অত্যন্ত বড় তোলপাড় করা খবর। এবার রাজ্য সরকারের বিরুদ্ধে সিবিআই এর বিরাট রিপোর্ট পেশ কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। আপনাদের জানাই, সুপার নিউমারিক পোস্ট নিয়ে দীর্ঘদিন ধরে চলছে মামলা, এবং সেই মামলাকে কেন্দ্র করে কুণাল ঘোষও কিন্তু রুচিকর মন্তব্য করে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুকে নিয়ে এবং একাধিক আইনজীবীকে নিয়েও, যেখানে বলেন বিশ্বজিৎ বসুর সাথে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যর আঁতাত রয়েছে এবং সেই মামলাও কিন্তু চলছে, এবং সেই দিকে আমাদের নজর থাকবে, আপনাদের সেটা নিয়েও বিস্তারিত জানাবো। কিন্তু এই যে সুপার নিউমারিক পোস্টে নিয়োগ, সেই নিয়োগেও টাকা দেওয়া হয়েছে, নিয়োগ পেতে টাকা লেনদেন হয়েছে সুপার নিউমারিক মামলায়, আদালতে জানালো সিবিআই। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এই মামলা উঠে এবং আদালতে সিবিআই জানিয়েছে শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষায় কতজন টাকা দিয়েছে সেটা তদন্তে পৃথকীকরণ সম্ভব নয়। রিপোর্টটা আপনারা কতটা ভয়ানক সেটা ভেবে দেখতে পারেন। সেটা ভাবারই একটা বিষয়, কারণ তদন্তকারীদের যে বক্তব্য সেখানে এই মুহূর্তে পৃথকীকরণ সম্ভব নয়। এই যে সুপার নিউমারিক পদ তৈরি করে, অর্থাৎ অতিরিক্ত শূন্য পদ তৈরি করে রাজ্য সরকার চাকরি দিয়েছে, সেখানেও টাকার হেরফের, টাকার বিনিময়ে চাকরি দিয়েছে, এবং এই জায়গাতে দাঁড়িয়ে এটা সম্ভব নয় যে কতজন টাকা দিয়েছে এবং কতজন এই যে টাকার মাধ্যমে চাকরি পেয়েছে সেটা পৃথকীকরণ সম্ভব নয়। এর কারণ কি সেটাও কিন্তু বলে দিয়েছে সিবিআই। কারণ হচ্ছে এফআইআর করতে আদালতের অনুমতি লাগবে, একই সঙ্গে রাজ্য এখনো অনুমোদন দেয়নি, ফলে সেক্ষেত্রেও সমস্যা থাকছে। সুপার নিউমারি মামলার তদন্ত চললেও এই ধরনের মামলা একে অপরের সঙ্গে যুক্ত। আপনাদের জানাই, এই যে কুণাল ঘোষের মন্তব্য, সেই মন্তব্যকে ঘিরে তোলপাড় হয় পুরো বাংলা, এবং সেই মামলায় কিন্তু কলকাতা হাইকোর্ট রুল জারি করে, এবং রুল জারি করার পরে আবার কিন্তু এই মামলার শুনানি হয়, এবং সর্বশেষ যে শুনানি হয়েছে গত সোমবার 1 জুলাই, সেই শুনানিতে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে আর্গু, সেটা শুনে আপনারা রীতিমতো অবাক হবেন। প্রথমে আপনাদের সেই লাইভ স্ট্রিমিং আর্গুটা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের শোনাতে চাই। Every day I will argue matter, I will get the order, and then I will go and make a press conference and sit in the evening in the channel and say, Chor Mamata Banerjee, Chor Dakat. Being a political person, shall I accept? Is it the lawyer's job? Today, your lordships are considering whether the lawyer is a part of integral part of a judiciary, therefore contempt. But if a lawyer functions as a lawyer সো দর্শক বন্ধুরা, আপনারা দেখলেন তিনি কি বলেছেন। তিনি বলছেন রাজ্য সরকারকে চোর বলা হচ্ছে রাজনৈতিকভাবে। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামীম থেকে নিয়ে একাধিক আইনজীবী রাজনৈতিকভাবে ইন্টারভিউয়ের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোর ডাকাত। সো দর্শক বন্ধুরা, এই যে রাজ্য সরকারকে বিভিন্ন আইনজীবী যে কটাক্ষ করছে, এই বিষয়ে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে কিন্তু ভরা এজলাসে, অর্থাৎ 3 বিচারপতির এজলাসে কিন্তু এই আর্গু রেখেছেন। সো দর্শক বন্ধুরা, আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, এবং আপনাদের জানাই, সুপার নিউমারি পোস্ট অর্থাৎ রাজ্যের অতিরিক্ত শূন্য পদের নিয়োগ নিয়ে পরবর্তী শুনানি রয়েছে আগামী 4 জুলাই। সেই দিকে আমাদের নজর থাকবে। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের পাশে থাকবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।